সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ নাম। একটা সময় ছিল যখন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির পর তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টিকে মনে করা হতো। তো যেহেতু গত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ, এ কারণে জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে ঠিক বর্তমানে কি অবস্থানে রয়েছে এটি এখনও ওইরকমভাবে নিশ্চিত করে বলা যায় না। কারণ বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী বাংলাদেশ তারা সাধারণ মানুষের ভেতরে তাদের বিষয়ে এক ধরনের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তো এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় পার্টি আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটি একটি বড় প্রশ্ন। জাতীয় পার্টি বিশেষ করে গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের সাথে নির্বাচন করায় ফ্যাসিস্টের যে তকমা এটি তাদের গায়েও লেগেছে এবং তাদের যে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষরা রয়েছে তাদেরকে সেভাবেই গণ্য করে। আর এরই ফলশ্রুতিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে যেসব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, সেখানে জাতীয় পার্টিকে একরকম একঘরে করে রাখা হয়েছে। আওয়ামী লীগকে যদিও তাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু সেরকমভাবে জাতীয় পার্টির কার্যক্রমের ব্যাপারে কিন্তু ওইরকমভাবে কোনো নিষেধাজ্ঞাও নেই। এর পাশাপাশি দলটির অভ্যন্তরেও নানামুখী সংকট রয়েছে। বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং অন্য আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ। এই দুজনের আলাদা নেতৃত্বে বর্তমানে জাতীয় পার্টি ভিতরে টানাপোড়েন চলছে। তো এরকম বাস্তবতাকে সামনে নিয়ে দৈনিক প্রথম আলো আজকে একটি জাতীয় পার্টিকে নিয়ে একটি নিউজ করেছে, যার শিরোনাম করেছে তারা জাতীয় পার্টির ভবিষ্যৎ কি। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে, জাতীয় পার্টি তখনও নিশ্চিত নয় যে তারা আদৌ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। যদিও গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি মাগুরায় একটি অনুষ্ঠানে বলেছিলেন যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা একান্তই জাতীয় পার্টির ইচ্ছার উপর। তো এর মধ্য দিয়ে বোঝা যায় যে সরকারের পক্ষ থেকে মানে কঠোর কোনো মনোভাব নেই যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না, যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখছি। তো এই কারণেই আমাদের কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের একরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এই প্রশ্ন অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেটিও দলটির কাছে স্পষ্ট নয়। এর সঙ্গে রয়েছে জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের পরস্পর বিরোধী তৎপরতা। এসব কারণে দলটির ভবিষ্যৎ কি সেই আলোচনাও সামনে এসেছে। গত 14 মাসে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান অনেকটাই কোণঠাসা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সভা সমাবেশে পুলিশের বাধা, কার্যালয়ে হামলা এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে থাকার মতো ঘটনাগুলো
এতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে বিএনপি জামাত সহ বিভিন্ন দল ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করে নির্বাচনী প্রচারে নেমে গেছে। 3 নির্বাচনের দোসর বিতর্ক। বিগত 3টি জাতীয় নির্বাচনে 14, 18 ও 24 জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও ফ্যাসিবাদের দোসর হিসেবে সমালোচিত। এর দায় তারা এড়াতে পারছে না। ফলে ফ্যাসিবাদের দোসর এই তকমা দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই সুযোগে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রকাশ্যেই চাচ্ছে জাতীয় পার্টি যেন নির্বাচন করার সুযোগ না পায়। যদিও 3টি নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর বলার বিষয়ে দলটির নেতাদের ভিন্ন ব্যাখ্যা আছে। তাদের দাবি, ভোটে গিয়ে জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি। তারা সংসদের ভেতরে বাইরে আওয়ামী লীগ সরকারের অন্যায় অপরাধের যথাযথ সমালোচনা করেছেন। এর মধ্যে জিএম কাদের দোসর পরিচয় এর দায় নিতে শুরু থেকেই অস্বীকৃতি জানিয়ে আসছেন। এছাড়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুল হক চুন্ন প্রথম আলোকে বলেন, 2024 সালে নির্বাচনে নৈতিকভাবে না যাওয়া উচিত ছিল, তবে নির্বাচনে গিয়ে আমরা আইনগতভাবে কোনো অন্যায় করিনি। এটি অবশ্য গুরুত্বপূর্ণ। তিনি এখানে দুটো বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে নৈতিকভাবে, তো নৈতিকভাবে যাওয়াটাকে তিনি সঠিক বলে মনে করেন না। অপরদিকে তিনি বলছেন যে আইন অনুযায়ী কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়াটাকে আপনি বেআইনিও বলতে পারেন না। এই জন্য আমাদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে। আমরা যদি দোসর হই, এর বিচারটা জনগণের হাতে দেওয়াই তো ভালো। প্রসঙ্গক্রমে আপনাদেরকে উল্লেখ করছি, ঠিক এই পয়েন্টটাই কিন্তু আপনার যে গত কালকে আমার এই চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেটি দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছিল যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে বা রাষ্ট্র পরিচালনা করছে বাংলাদেশের, তাদের একটি প্রশ্ন রয়েছে বিগত নির্বাচনগুলো নিয়ে। তো এখন তারা যদি মনে করে যে বিগত নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, তাহলে তারা সামনে যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এটি তারা সঠিকভাবে করুক। এটা এক ধরনের চ্যালেঞ্জ। ঠিক একই পয়েন্ট, একই রকম কথা বলছেন চুন্নু। তো তিনি বলছেন যে তো ঠিক আছে, তারা সুষ্ঠু নির্বাচন করুক, করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক, জনগণের সিদ্ধান্ত নিক যে আমরা স্বৈরাচারের দোসর ছিলাম কিনা বা আমরা কতটুকু অন্যায় করেছি। যদি আমরা অন্যায় করে থাকি তাহলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। আচ্ছা, এরপরে বলছে যে নির্বাচন করতে প্রস্তুত দুই পক্ষই। দুই পক্ষ বলতে জিএম কাদেরের পক্ষ আর আনিসুল ইসলাম মাহমুদের পক্ষের কথা বলছে। বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে সেটি হলো, তারা এখন পর্যন্ত মনে করতে পারছেন না যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক, দলটির উভয় অংশই নির্বাচনে অংশ নিতে চায়। এক্ষেত্রে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশটি এককভাবে আর আনিসুল ইসলামের অংশটি জোটভাবে বেশি আগ্রহী। এই বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, আমরা কিছু সমমনা দলের সঙ্গে কথা বলছি, এটা এখনও সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছানোর মতো কিছু হয়নি, দেখা যাক কি হয়। তবে এখন পর্যন্ত জাতীয় পার্টির জন্য যে পরিবেশ পরিস্থিতি, তাতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কতটা পাবে তা নিয়ে নেতাদের মধ্যে বেশ সংশয় আছে। এ বিষয়ে জিএম কাদের প্রথম আলোকে বলেন, পরিস্থিতি যাই হোক, আমাদের হয় নির্বাচন করতে হবে, না হয় ঠেকানোর চেষ্টা করতে হবে। আমরা এককভাবে নির্বাচন করার চেষ্টা করব, কারো সঙ্গে মৌখিক সমঝোতা করতে পারি। আচ্ছা, জানা গেছে পরিস্থিতি নজরে রেখে জাতীয় পার্টির দুই পক্ষই ভোটে থাকার জুৎসই উপায় খুঁজছে। নেতাদের ধারণা, জোটের মাধ্যমে ভোটে গেলে তাদের আসন সম্ভাবনা বেড়ে যেতে পারে। তবে এসব সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল হয় তার উপরে। এদিকে আবার তাদের প্রতীক নিয়েও সংকট রয়েছে। তো এই বিষয়ে প্রথম আলো বলছে যে এই মুহূর্তে জাতীয় পার্টির প্রধান সংকট হচ্ছে নেতৃত্ব ও প্রতীক নিয়ে অভ্যন্তরীণ বিভক্তি। জিএম কাদের নেতৃত্বাধীন অংশ এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সাম্প্রতিক কাউন্সিলে গঠিত অপর অংশ উভয়ে নিজেদের মূল জাতীয় পার্টি দাবি করছে। দুপক্ষই দূরত্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন পড়েছে।
প্রতীক বরাদ্দ ইস্যুতে এবার আদালতেরও দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদরা। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক অনিশ্চয়তায় দলটির জন্য গভীর এক সংকটের তৈরি করেছে। অবশ্য জিএম কাদের দলের এই বিভক্তিকে কোনো সমস্যা মনে করছেন না। কেন তিনি মনে করছেন না? তিনি প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টি আমার নামে নিবন্ধিত, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সেটি আছে। এখন জাতীয় পার্টির নামে কেউ আবেদন করলেই প্রতীক পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলছেন, যেহেতু এই জাতীয় পার্টি দলটি আমার নামে নিবন্ধন রয়েছে, সুতরাং প্রতীকটাও আমার নামে থাকবে বা আমার যে অংশ তার সাথে থাকবে। অন্য কেউ এসে আবেদন করলেই তো তাকে এটা দিয়ে দেওয়া হবে না। সরকারের উপেক্ষা। আচ্ছা, সরকার তাদেরকে কিভাবে উপেক্ষা করছে আলাদা কলামে সেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই জাতীয় পার্টিকে উপেক্ষা করে চলেছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে কয়েক দফা সংলাপ হয়েছে তাতে দলটিকে আমন্ত্রণই জানানো হয়নি। নির্বাচন কমিশনও নিবন্ধিত দল হিসেবেও তাদের ডাকেনি। 2 দশক আগে ক্ষমতার শরিক থাকলেও এখন জাতীয় পার্টি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফোরামগুলো থেকে প্রায় বাদ পড়া একটি দল। এমন বাস্তবতা নেতাদের কাছেও অস্বস্তিকর। অন্যদিকে এই উপেক্ষা দলটির ভবিষ্যৎ নিয়ে খুব স্পষ্ট একটি সংকেত দেয় যে বর্তমানে রাষ্ট্রীয় ও রাজনৈতিক দুই অঙ্গনে দলটি প্রান্তিক। এমন পরিস্থিতিতে পড়ে জিএম কাদের সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র বক্তব্য দিচ্ছেন, সংবাদপত্রে কলামও লিখছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব বক্তব্য স্পষ্টত হতাশা ও আনুষ্ঠানিক রাজনীতিতে জায়গা কমে যাওয়ার প্রতিক্রিয়া। একই সঙ্গে বক্তব্যগুলো কার্যত সরকারি ও নির্বাচন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা, যাতে শেষ মুহূর্তে হলেও নির্বাচনমুখী দলে স্থান পাওয়া যায়। ভয় কোথায়? মানে জাতীয় পার্টির ভয়টা কোথায়? ইতিমধ্যে সরকার প্রধান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের মিত্র জোট 14 দলের শরিক দলগুলো কোণঠাসা হয়ে আছে, তাদেরও রাজনৈতিক কার্যক্রম নেই। অন্যদিকে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল প্রকাশ্যেই দাবি তুলেছে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির যেন নির্বাচন করার সুযোগ না পায়। ফ্যাসিবাদের দোসর এটাকে রাজনৈতিক গালি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার পরিণতি সম্পর্কে প্রথম আলোকে বলেন, এভাবে যদি আবারও একটি একতরফা নির্বাচন হয় এবং তাতে যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে তাদেরও যদি পতন হয়, তখন যারা এই নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরও তো দোসর বলা হবে। সুতরাং এটি পলিটিক্যাল গালি হিসেবেই থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে যিনি জাতীয় পার্টির একাংশের মহাসচিব। তিনি বলছেন যে আমরা ওই সময়গুলোতে 14, 18 এবং 24 সালের যে নির্বাচনগুলো আওয়ামী লীগ এককভাবে করেছে সেই নির্বাচনে আমরা অংশ নিয়ে আমরা তাদের দোসর হয়ে গেছি। তো তাহলে এখন যে নির্বাচনটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, এখন যে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি সহ আরও অন্যান্য দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে, ভবিষ্যতে কোনো এক সময় যদি এই সরকারের পতন হয়, তখন তো যারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেও বলা হবে যে স্বৈরাচারের দোসর। তো সুতরাং এটিকে মানে তিনি এত গুরুত্ব দিতে রাজি নেই। তিনি বলছেন যে এটি একটি রাজনৈতিক গালি। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন জামায়াত সহ যেসব দল নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিরোধী, তাদের রাজনৈতিক লক্ষ্য রয়েছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি নিজেদের দখলে নেওয়া এবং নির্বাচনী বিরোধী দলের আসনে বসা। আওয়ামী লীগের অবর্তমানে জাতীয় পার্টি যদি নির্বিঘ্নে নির্বাচন করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের ভোটের বড় অংশ তাদের পক্ষে যেতে পারে। মানে এখানে আপনার সংসদে বিরোধী দল হওয়া প্লাস আওয়ামী লীগের যে ভোট সেগুলো নিজেদের পক্ষে বা বাক্সে নেওয়ার একটি ইয়ের কথা এখানে বলা হয়েছে, যে জাতীয় পার্টিকে প্রতিহত বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেওয়ার পেছনে যে কারণ যারা এটা বলছেন তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এ বিষয়ে জিএম কাদের প্রথম আলোকে বলেন, যারা বিভিন্নভাবে এই সরকারের সময় নির্যাতিত তারা আমাদের সমর্থন দেবে। আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদেরও সমর্থন পাবো বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচন অংশগ্রহণের ইচ্ছা, প্রার্থী ঠিক করার চেষ্টা চললেও এবার বৈরী পরিস্থিতির কারণে দলের পুরনো ও পরিচিত প্রার্থীরাও মাঠে নামতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যা সৃষ্টি করছে। পরিস্থিতি বিবেচনায় নতুন প্রার্থীরাও সাহস পাচ্ছেন না।
এমত অবস্থায় জাতীয় পার্টি এক ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে নেতৃত্ব সংকট, প্রতীক সংকট, রাজনৈতিক ও ভাবমূর্তির সংকট, রাষ্ট্রীয় উপেক্ষা সব মিলিয়ে দলটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পড়েছে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো শেষে যেটি বলতে হয় যে সময়ের সাথে সাথে সেটি আরও স্পষ্ট হবে, যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাদেরকে এক ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন গ্রিন সিগন্যাল দিলেই তো হবে না, নির্বাচনের প্রস্তুতিরও একটি ব্যাপার আছে। যেমন আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি এবং জামায়াত ইসলামী, বিশেষ করে জামায়াত ইসলামী কিন্তু অনেক আগে তাদের প্রার্থী ঘোষণা করে তারা কিন্তু নির্বাচনী যে প্রচার নীরবে নিবৃতে প্রতিটি ঘরে ঘরে তারা কিন্তু করছে। অপরদিকে বিএনপিও তারা ঘোষণা দিয়েছে যে তাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, তারা নির্বাচন অংশগ্রহণের জন্য প্রস্তুত। তো এরকম একটি প্রেক্ষাপটে যে জাতীয় পার্টির এত রকমের বহুমুখী সংকটের ভিতরে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেও পারে, তাহলে তারা অল্প সময়ে কিভাবে কি করবে এটি সময়ে বলে দেবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।